আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বাসাতেই খুব সহজে কিভাবে পাস্তা তৈরি করবেন তার রেসিপি। এটা খুব সহজেই হয়ে যায় এবং খুব টেস্টি হয়। তো প্রথমে আমি এই জন্য একটা পাতিলে পানি নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য তেল এবং এক চাক লেবু একটু চিপে দিয়ে দিলাম। তারপর পানিটা যে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাস্তাটা। পুরা পাস্তার প্যাকেট আমি আপনাদের দেখালাম, ওটাই এখন ওটা সিদ্ধ হচ্ছে। আমি এদিকে মেয়োনিজ তৈরি করে নিচ্ছি একটা ডিম দিয়ে। আমি প্রথমে একটা ডিম দিছি, তারপরে এক চা চামচ লেবুর রস দিছি, এক চা চামচের বেশি একটু চিনি দিছি, হাফ চা চামচের একটু কম লবণ দিছি, আর 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি এখানে। তারপরে দিচ্ছি একটু হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর অল্প একটু আদা না রসুন বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চা চামচ তেল। তেলটা আমি প্রথমে একটু তেল চা চামচই দিচ্ছি একটু চুহাট করে, তারপর আমি এক এক করে অল্প অল্প করে মিলাবো। প্রথমে এভাবে দিয়ে তারপর অল্প অল্প করে মিলালেই দেখেন এটা কি সুন্দর আমার হয়ে গেছে মেয়োনিজ। তো সেটা আমি আপনাদের পরে যখন অল্প অল্প করে দিয়েছি সেটা আর ভিডিওতে দেখানো হয়নি। তো অল্প অল্প করে বারবার তেল দিয়ে তখন একদম যখন এরকম গাঢ় হয়ে গেছে তখন হয়ে গেছে। এদিকে দেখেন আমার পাস্তাটা সিদ্ধ সুন্দর হয়ে গেছে। ওটা পানি ঝরায় পানি দিয়ে ধুয়ে রেখে দিছি। আর এখানে একটা ডিম অল্প সামান্য লবণ দিয়ে গুলাই নিলাম। তারপর কড়াইতে একটা পরিমাণ মতো তেল দিলাম। তেলটা খুব বেশি না, কারণ আমি মেয়োনিজ তৈরি করেছি তো তাই। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে প্রয়োজন মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। এটা যখন হালকা এরকম ব্রাউন কালার হয়ে গেল তখন সরাই দিয়ে সেই ডিমটা আমি এর মধ্যে একটু ভেজে নিচ্ছি আলাদা। পেঁয়াজটা এক সাইডে রেখে দিয়েই, অনেকে আবার একসঙ্গে মিলাই দেন, কিন্তু আমি আবার একটু মিলাই দিই না। তারপরে যে এখন পরে মিলানোর পরে এই যে এখন এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম আমি একটু হাফ চা চামচের একটু বেশি গোলমরিচ, আর দিয়ে দিলাম হচ্ছে ভেজে রাখা জিরা গুঁড়া, জিরাটা ভেজে রাখছিলাম সেটা গুঁড়া করে রাখা। তারপরে দিয়ে দিচ্ছি আমার বানানো একটা স্পেশাল মশলা, আর দিয়ে দিলাম টমেটো সস, আর এই যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস। এগুলো খুব বেশি পরিমাণ দিবেন না, অল্প অল্প। আর দিয়ে দিচ্ছি আপনার এর মধ্যে থাকা যে মশলার প্যাকেটটা সেটা দিয়ে এখন এই যে নেড়ে নিলাম। বেশিক্ষণ নাড়তে হবে না, অল্প একটু নাড়লেই আমার হয়ে গেল এটা পাস্তাটার রান্না রেডি। তারপরে এখন আমি দেখাই দিচ্ছি, দেখেন পাস্তাটাও আমার রান্না হয়ে গেছে এবং আমার মেয়োনিজটা রেডি হয়ে গেছে। আমি মেয়োনিজটা কড়াইয়ের উপর দিই না, কারণ অনেক সময় কড়াইয়ের উপর দিলে মেয়োনিজটা গলে যায়। অনেকে এটা করতে পারেন না, মেয়োনিজটা তখন গলে আবার তেল তেল হয়ে যায়। তা অনেকে যাদের এই সমস্যা হয় তারা আমার মতো এরকম নিচে মিলাই নেবেন, বেড়ে নিয়ে মিলাই নেবেন। আমি আপনাদের এখন নেড়ে নেড়ে দেখাই দিচ্ছি মিলাই নিয়ে। এই দেখেন আমার মিলানো হয়ে গেল, আমার পাস্তাটা একদম রেডি এবং কতটা সুন্দর হয়েছে এবং খেতে অত্যন্ত টেস্টি হয়েছিল। আপনারা এভাবে বাসায় একবার হলেও বানাবেন। আসসালামু আলাইকুম।